সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গালাগালি ও হুমকি দেওয়ারও অভিযোগ। ভাঙড়ের ২ নম্বর ব্লকের কাঁঠালবেড়িয়ার ঘটনা। সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। গালাগালি ও হুমকি দেওয়ারও অভিযোগ। বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে গালাগালি ও হুমকি দেওয়ারও অভিযোগ। ভাঙড়ের ২ নম্বর ব্লকের কাঁঠালবেড়িয়ার ঘটনা। জাহাঙ্গীর হোসেন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। জাহাঙ্গীর, দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং অভিযোগ করছে সিপিএম, অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিক কি জানা যাচ্ছে? আর দেখো, তোমাকে জানিয়ে রেখে দিই যে ভাঙড় ২ নম্বর ব্লকের বেঁওতা ২ নম্বর অঞ্চলের ঘটনা। সেখানে কাঁঠালবেড়িয়াতে সেখানে কিন্তু সিপিএম সমর্থকরা তারা কিন্তু দেওয়াল লিখছিলেন ব্রিগেডে যাওয়ার জন্য এবং ১০০ দিনের কাজের দাবি দেওয়া সহ একাধিক দাবি নিয়ে যে ব্রিগেডে সিপিএম এর যে মিটিং ছিল, সেই মিটিং এর পূর্বেই কিন্তু ২ নম্বর ব্লকের কাঁঠালবেড়িয়াতে সেখানে দেওয়াল লিখছিল। সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা দুষ্কৃতীরা তারা কিন্তু সেখানে যায়, গিয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, এমনকি তাদেরকে মারধর এবং গালাগালি করারও অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে কিন্তু সিপিএম কর্মী সমর্থক তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তবে এই নিয়েই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তৃণমূল সিপিএম কর্মী সমর্থকরা তারা কিন্তু পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছে এবং আগামী দিনে যাতে ওই জায়গাটায় পুনরায় দেওয়াল লিখতে পারে তার জন্য পুলিশের কাছে আবেদন জানালেন সিপিএম কর্মী সমর্থকরা। ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর।